দরকার? জেলখানায় সে আমাকে সর্দার আছে, তো ফয় ফরমাস করতাম, তা আমার কলো যে তোকে আমি ছাড়াই দেবো না, তারপর ছাড়ালো। জীবনটাকে কেন এত অস্থির করে তুলেছো তুমি? অস্থির লাগতে পারে না? মানুষের লাইফটাকে কখনো কখনো অর্থহীন মনে হতে পারে না? মানুষের মৃত্যু চিন্তা আসতে পারে না? পারে না নাকি? না, পারে না। তুই নিজেই তো ডাকাত, তোর বাড়িতে কে ডাকাতি করতে আসবে? আসবে কর্তা, আপনি বুঝবেন না। আমার ভেতরে খুনের রক্ত, আমার নিজের রক্তরেও আমার বিশ্বাস নেই। আমি গোবিন্দপুরে যাব কিসের জন্য? এই শহরে আমার ভাত খাবার অধিকার নেই? দেখো, এই শহরে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজ আছে। তোমার এখানে কি কাজ আছে? বাবা গোবিন্দপুরে থাকে, তুমি গোবিন্দপুরে যাও। বাজারের আর কোনো খোঁজ খবর আপনি রাখেন? বাজারে কি হচ্ছে? শুনলাম কাল নাকি মেঘু ডাক্তার আবারও নেশা করে পড়েছিল। ওই পালানি নাকি তারা কান্দে করে বাড়িতে পৌঁছে দিয়েছে। ফিরেছে? না। মাকে কিছু বলেছো? না বলে ভালোই করেছো। তুমি কোথায় খুঁজেছো? না, ভাবলাম মারা যখন গেছে তাহলে তো মানে কবরস্থানে খুঁজি। কি বোকার মতো কথা বলছো? ও তো গেছে ওর বন্ধুর বাসায়। আর তাছাড়া সবাই কি আর ঢাকা শহরে কবর দেয় নাকি? আচ্ছা ঠিক আছে, এগুলো তুমি বুঝবে না, মানে আগেই বিপদ থেকে বাঁচি। ভাবি তুমি আমাকে এক গ্লাস পানি খাও একটু। পানিটা খাও। তুমি পানি আনলে না আমার খুব লজ্জা লাগে। কেন? আরে তুমি কি ভাবো বলো তো? আমি খুব খেয়াল করে দেখেছি, কেউ যখন তোমাকে আমার কথা জিজ্ঞেস করে তখন তুমি বলো যে শিলা অসুস্থ, তো তাই। কেন, আমি কি অসুস্থ? আরে ওটা তো একটা কথার কথা। ঠিক আছে, আর বলবো না। এখন থেকে আর বলবে না। এখন থেকে বলবে যে শিলার বাচ্চা হবে, তো তাই আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ঠিক আছে? ঠিক আছে। তোমার একাই বাচ্চা হবে না আমার হবে? দুর্বোকা, এটা তো কথার কথা। তুমি বলবে আমাদের বাচ্চা হবে, তো তাই। ঠিক আছে তাই। ও হ্যাঁ, ওই অমল ফোন করেছিল তো? কি? হ্যাঁ, চিরাং থেকে অমল ফোন করেছিল, ইলা আর অমল আসছে। তাই? আরে আস্তে আস্তে আস্তে, বাবা বোনের জামাই আসছে, শুরুতে একেবারে তড়াং দিয়ে লাফ দিয়ে উঠলে। হ্যাঁ, এখন তো আর আমার টেক কেয়ার করার কোনো প্রয়োজন নেই। আসলে তুমি একটা বোকা। কে বলেছে তোমাকে আমার লাগবে না? তোমাকে আমার লাগবে, আমার আরেক গ্লাস পানি লাগবে। তাই নাকি? লজ্জা লাগবে না? না, যাও। হাসি আসবে না? সত্যি সত্যি খাবে আরেক গ্লাস পানি? ওকে ফাইন, পানি খাওয়া ভালো। থ্যাংক ইউ। কি হচ্ছে? এই ভাড়া, রিক্সা ভাড়া মিটিয়ে দে। না, মেটাতে হবে না, মেটাতে হবে না। ওনাকে বাসায় নিয়ে যাকে রেস্ট করান। আচ্ছা কি হয়েছে বলেন তো? তেমন কিছু না, প্রেশারটা চেক করিয়েছি, মনে হয় ডিপ্রেশন থেকে এরকম হয়েছে।
প্লিজ ওনাকে আগে বাসায় নিয়ে যান। আপনি আসুন না, ভিতরে না ঠিক আছে, অন্য একদিন আসবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি। এই কালীপদ, কোন দিকে তাকিয়ে আছিস? ওদিকে তাকা। এই বয়রু, বয়রু, যাই কর্তা, আপনিও যান, ঘুমুন। তোর বয়স কত হয়েছে তুই জানিস? আরে এই বয়সে এত রাত জাগার এত টেনশন তো শরীরে সইবে না। কপালে থাকলি পরে ঠেকাবো কেমন করে কর্তা কন? আমার শরীর ভেঙে পড়লে তো তুই আছিস, তোর যদি কিছু হয় তোকে কে দেখবে? যা ঘুমোতে যা, ঘুমোলে পারে মনে স্থিরতা আসবে। যা শুয়ে পড়। এই বৃন্দাবন, কিছু খবর পালি? বাজারে শুনলাম পালান কতিছে, সে নাকি আপনার কাছে আশ্রয় চায়। আর আর কিছু চায় না, ও আর সে আরও বলতেছে আপনি যদি চান তাহলে সে আপনার কুকুর ব্যাপারে, জামিনের ব্যাপারে আপনাকে বুদ্ধি দিতে পারবি। ওহ, তারে কি আমি কোকর জন্য উকিল রাখিছে নাকি? হ্যাঁ শোন, বাড়ির পিছন দিকে তুই পাহারা দে। আমি আসি, তোরা আসিস। আমি নাই, তোরা ঠুস হয়ে যাবি। কথাটা মনে রাখিস। যা। কি ব্যাপার, একবার নক করতে দরজা খুলে দিলে? এই যোগীয় ভাবিরা কি দেবরের জন্য ওয়েট করে নাকি? কি হচ্ছে, ভাইয়া ঘুমিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ঘুমোচ্ছে। দেখলেই বুঝবে, পাগলের মতো ঘুমোচ্ছে, একেবারে নেশাগ্রস্তের মতো ঘুমোচ্ছে, আর ঘুমের মধ্যে বিড়বিড় করে কি যেন বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। তুমি তো জানো যে ভাইয়ার হাইপার টেনশন আছে, হয়তো টেনশন করে করে। কিন্তু মা বারবার আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে, মনে হয় যেন সব দোষ আমার। দেখো, সব কিছু তোমার দোষ হয়নি, তবে একটু দোষ তোমার আছে, মারও আছে। আমি তো চেষ্টা করি সবকিছু ওর মতো করে করতে, কিন্তু রণ দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে, অন্য জগতে চলে যাচ্ছে। মাঝে মাঝে ওকে এত অপরিচিত মানুষ মনে হয়। দেখো ভাবি, আমি এইটুকু বলতে পারি যে দাদা ভালো মানুষ না খারাপ মানুষ আমি ভাই হিসেবে সেটা জাজ করতে পারবো না, তবে এইটুকু বুঝি যে খুব সেন্সিটিভ। দেখো, এই সংসারের চাপ, তোমার সাথে মায়ের মিসআন্ডারস্ট্যান্ডিং, সব কিছু মিলে মাথার মধ্যে এক ধরনের গাদাগাদি ঠাসঠাসটি হয়ে থাকে, মানে ওই চাপটা নিতে পারছে না। তুমি টেনশন করো না। শিলা, শিলা, হ্যাঁ শোনো,
এই যে একটু পর কিন্তু খেয়ে নি। তুমি তো আবার আমি না থাকলে খেতেই চাও না। এত খাওয়া খাওয়া করো কেন? আমার এত ভালো লাগে না। খাওয়া ভালো লাগে না, কিন্তু যাওয়া তো ভালো লাগে। মানে? মানে হচ্ছে যাওয়া যাওয়া, বাইরে যাওয়া। আমি শুনেছি আমি না থাকলে তুমি নাকি বাইরে যাও। আরে না, ওটা তো সামনে হাঁটাহাঁটি। তুমি তো বলো একটু একটু হাঁটাহাঁটি করতে হয়। আচ্ছা শোনো, ওই তুমি একটু দাদার খবর নিও তো। কেন, কি হয়েছে আবার? সমু এসেছিল, বললো দাদা নাকি খুব একটা ভালো নেই। ডিপ্রেশন? তোমার মা আর ভাবির মাঝখানে পড়ে না ওই বেচারা একেবারে। চুপ, এই ব্যাপারে তোমার কথা বলার দরকার নেই। তুমি খোঁজ নেবে, অফিস থেকে ওনার অফিসে একটা ফোন দিবে, এটা তুমি পারবে না? পারবো। আর অমলকে একটা ফোন দিও, পারলে যেন আজকেই আসে। না, ও তো নিজেই ফোন করেছিল, ও বলেছে যে আসবে, ছুটি ছাটার একটা ব্যাপার আছে, সময় মতো চলে আসবে। তারপর তুমি একবার ফোন করো। আর হ্যাঁ, ইলা যেন অনেকদিন থাকার প্রস্তুতি নিয়ে আসে, এটা জানাবে। ঠিক আছে, আমি জানাবো। তবে আমার মনে হয় কি, সবারই তো কাজ আছে, বুঝেই তো, তাই না? তা ঠিক। দেখতে দেখতে দাদাটা কেমন যেন হয়ে গেল। কিছু বললেই তো ছ্যাট করে উঠবে। কিছু না বললেও ছাদ করে উঠতে ইচ্ছে করে। আচ্ছা, তোমার দরকারটা কি ওদের সংসারে নাক গলানো? ওদের সংসার মানে? এটা আমার সংসার না? কি আশ্চর্য! এটা তোমার সংসার কেন হতে যাবে? তোমার সংসার হচ্ছে গোবিন্দপুর, সেখানে তুমি যা ইচ্ছা তাই করো। কতবার তোমাকে এটা বোঝাবো? কেন, তোর বাবাকে বলতে পারিস না এখানে আসতে? কেন বলবো? ঢাকায় তোমার কোনো কাজ নেই? আমার কাজ আছে, আমি চাকরি করছি। দাদার কাজ আছে, দাদা অফিস করে। ভাবির কাজ আছে, ছেলে মেয়েদেরকে দেখছে, সংসার দেখছে। তোমার কি কাজ এখানে? তোর কি মাথা খারাপ হয়ে গেল সমু? দাদা কেন এমন করছে তুমি জানো? দাদার মাথায় ঢুকে গেছে বাবা একা গোবিন্দপুরে থাকে। কোনোদিন তাকেও যদি একা থাকতে হয়, নিঃসঙ্গ যদি হতেই হয়, তাহলে এখন তো দোষ কি? দাদা যে গোরস্থানে গিয়ে পড়ে থাকে সেটা তুমি জানো? দেখেছিস বুড়ো কেমন নেতায় গেছে? ভয় মনে কয় ভালোই পাইছে। বুবু, আমাদের কি বিপদ আসতেছে? এমনিতে নিজের সাহলে বিশ্বাস করতে পারতেছে না, তার উপর বলে আবার ওই যে বাস্তু ডাকাত, সে নাকি ছাড়া পাইছে। বুড়োর এবার আর রক্ষে নেই। বুবু, ওই বাস্তু ডাকাতটা কিরা? আগে তো কখনো নাম শুনিনি। হবি কোনো চোর ডাকাত? ভালো মানুষের নামে শেষে কি ডাকাত লেখা থাকে? তা হতে পারে বুবু, তা বুইরা অনেক ভয় পাইছে মনে হয়। মনে তো হচ্ছে তাই। দেখেছিস নিজের সওয়াল করে পর্যন্ত জামিনে ছাড়া পাতি দিতে রাজি হচ্ছে না। কেন যে হচ্ছে না জানি না। থাক, কোকো সারা না পালি ভালো। ও সারা পালি তো আমাদেরই বিপদ হবে, তাই না বুবু? কি আর বিপদ হবি? এক জন্মের যত বিপদ সবই তো আমাদের হয়ে গেছে। আমাদের যা বিপদ তো হয়েই গেছে, আর তো নতুন করে হবি না, তাই না বুবু? হলি হবি, না হলে না হবি। যা, এই নিয়ে আর ভাবি কাজ নেই। যা তো আর একটু মাটি নিয়ে গা, যা। বিন্দু, কি ব্যাপার তুমি এখানে দিন দুপুরে? তোমার সাহস তো কম না? আরে কিসের সাহসের কথা করছিস? আমি খুব বিপদের মধ্যে পড়েছি। আচ্ছা কাকা কেন আমাকে বিশ্বাস করতে পারতেছ না? কতি পারো এরকম জোয়ান পোলাপান আর কয়দিন পালায় বেড়াবো? তোমরা কিছু করতে পারতেছো না? এই বুবু, এই বুবু, তাড়াতাড়ি এদিকে আও। এই বুবু, তুই কার কাছে শুনলি? কারো কাছে না। তবে আমি নিজের চোখে দেখেছি, নিজের সাথে করে বাসায় নিয়ে এসেছি। আর কিছু শুনতে চাও? কি বলছিস তুই? বউ কি ছেলেটাকে মেরে ফেলবে নাকি? তুই বৌমাকে বোঝা, এভাবে ছেলেটার উপর অত্যাচার করা হচ্ছে। কি হলো, কোথায় যাচ্ছ? বুঝতে পারছি না কি করব। তুমি বসো, আমি বুঝিয়ে দিচ্ছি।
এই সংসারে তুমি আর আমি হচ্ছি গেস্ট। এটা মূলত দাদার সংসার, আর ভালোভাবে বলতে গেলে এটা হচ্ছে ভাবির সংসার। এই সংসার চলবে ভাবির কথায়, বুঝতে পারলে? বুঝতে পারবো না কেন? আমি বউকে কিছু বলি নাকি? যে সংসারে ছেলে বউ না একটা, সেখানে কিছু বলে লাভ কি? বুঝলাম তুমি কিছুই বলো না, কিন্তু মূল কথা হলো দাদার মাথায় ঢুকেছে সংসার এমন একটা জায়গা যেখানে মানুষকে একটা সময় একা হয়ে যেতে হয়। এমনকি দাদার মাথায় মৃত্যু চিন্তাও ঢুকেছে। না, আমি মনে করি যে দাদা একটা সময় নিজেই নিজেকে মুক্ত করবে। দাদা তো আমার চেয়ে বেশি সংসারে ঝামেলা দেখেছে, নিজে সামলেছেও। একটা সময় দেখো দাদা নিজেই সামলে উঠবে। আর বাকিটা তো নির্ভর করছে তুমি কতটুকু, তোমরা কতটুকু সাহায্য করছো তাকে। এদিকে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছ? খুব সমস্যায় পড়েছি। কি সমস্যা পড়েছ সেটাই তো জানতে চাচ্ছি। দরকার হলে এসে বড় কোনো সমস্যার কথা জানতে চাইলে সেটাও আমি তোমাকে জানাতে পারি। যদি মনে করো যে ঘরের উপরে কল্লাটা তোমার সমস্যা, তাহলে এটারও সমাধান আমি দিয়ে দিতে পারি। একবার খালি কাকারে যায় কব তুমি আমাদের বাড়ির চারদিকে ঘুরঘুর করতেছো। এত সাহস তুমি পাও কোনে? হ্যাঁ বুবু, ওরে ভয় পাওয়াচ্ছ কেন? ভয় তোর মুখটা শুকনো হয়ে গেছে। এই জোয়ান ছাওয়াল দেখলে তোরা তো দরদ লাগে কেন রে? বহেরও যে পাত্তা দিতে চায় না, সে তোর ভালো করবি এটা কলো কেটা তোরে? কি করছো বাবু? পাত্তা দিব না কিসের জন্য? কোকোর সাথে আমি একসাথে জেল কাটিনি, তারপর জেলতে বাইরে তো তাগের বাড়িতে আসছি। আইসে ভয় দেখানো শুরু করলাম, তাই না? আরে এসব কি কো? আমি ভয় দেখাবো কিসের জন্য? আমি নিজেই ভয় অস্থির হয়ে যাচ্ছি। কিন্তু তুমি কিছু করছো না কিসের জন্য? তোমার কি মনে হয় আমি তোমার পক্ষে কথা কব? কি আশ্চর্য কথাবার্তা কইছো? হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে থাকলে তোমাদের ভালো হবে মন্দ হবে না, বুঝতে পারছো? আমি তোমাদের কখনো খারাপ চাইছি? তোমরাই কও কও খারাপ চাইছি? নয়ন, এই শালা, এই